সরস্বতী পুজোকে ঘিরে ৩রা ফেব্রুয়ারি থেকে ৩ দিন ধরে মেতে উঠেছে কাটোয়ার ঘোড়ানাশ, মুস্থুলি, আমডাঙ্গা, পাঁচবেড়িয়া ও একডেলা গ্রাম। এখানকার বাসিন্দাদের কাছে সরস্বতী পুজো হলো এক বর্ষসেরা উৎসব। এবারে এই সমস্ত গ্রামে প্রায় ৩৫টি ক্লাব সরস্বতী পুজোয় চমক দিতে প্রস্তুত। চোখ ধাঁধানো আলোকসজ্জা, প্যান্ডেল, প্রতিমা, নানাবিধ প্রতিযোগিতা, নাচ, গান, বিচিত্রানুষ্ঠান প্রভৃতি আয়োজনে জমে ওঠে ৩ দিনের বর্ণাঢ্য উৎসব। ৫ই ফেব্রুয়ারি শোভাযাত্রায় বিভিন্ন বাদ্যযন্ত্র, চন্দননগর ও শান্তিপুরের আলোকসজ্জা নিয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত। মুস্থুলির কিশোর সংঘের সদস্য কেনারাম মণ্ডল জানান, এবারে পুজো ৫৩তম। প্রতিমা, প্যান্ডেল, আলোকসজ্জা দেখার মতো। বাজেট প্রায় ২,৫০,০০০ টাকা। আমাদের এই যে পঞ্চগ্রাম, এই পঞ্চগ্রামের সরস্বতী পুজো একটা ঐতিহ্যময় পুজো বলা যায়, কারণ দীর্ঘদিন ধরে এখানে গ্রামের সমস্ত ক্লাবগুলোই তাদের সাধ্যমতো খরচ করে থাকে, থিম করে থাকে, এক এক জায়গায় এক এক রকম ভাবনা নিয়ে থাকে। সমস্ত জায়গাতেই তাদের সাধ্যমতো তারা চেষ্টা করে। অনেক আগে থেকেই, যেমন আমাদের ৫৩তম, এটা আমাদের ৫৩ বর্ষ। তার আগেও পুজো হয়েছে, কিন্তু আমরা যেদিন থেকে মোটামুটি একটা কিশোর সংঘ প্রতিষ্ঠা বলা যায়, সেটা ৫৩ বছর হলো। তেমনি অন্য অন্য ক্লাবগুলো আছে, তাদেরও ৫০-৫৩ সব হয়েছে। তো আমাদের প্রত্যেক বছর একটা না একটা কিছু ভাবনা থাকে। গত বছর একরকম ভাবনা ছিল, এই বছর আমাদের থিম এই যে প্যান্ডেল, লাইট, এইগুলোই আমরা বেশি করে লক্ষ্য দিই এবং পরিবেশটাকে, পাড়ার পরিবেশ বা শান্তভাবে যাতে হয় সেই চেষ্টা আমরা করি। এবং আমরা এই যে ৩ দিন থাকে, তাতে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, আবৃত্তি, গান, নাচ, বসে আঁকো প্রতিযোগিতা ২-৩ দিন ধরে এগুলো আমাদের হয় এবং পরবর্তী তারপরে শেষের দিন আমাদের প্রতিমা নিরঞ্জন করা হয়। তা আমরা করবো আমাদের এই যে ঐতিহ্য, আমাদের পাড়ার কিশোর সংঘের এই যে ঐতিহ্য। আর আমাদের আরেকটা আনন্দের বিষয় হচ্ছে, যেটা আজকের প্রজন্ম, যেটা আমার প্রায় ৬০-৬২ বয়স হয়ে গেল, আমাদেরও পূর্বে যারা আনতো, কোনো রকমের মাথায় করে ঠাকুর আনতেন, সেই সব লোকও যারা আছে আমাদের, তারাও এসে এইখানে বসেন, সকলে সহযোগিতা করেন আজকের প্রজন্মের সঙ্গে। এটা আমাদের পাড়ার একটা ঐতিহ্য। অন্য অন্য পাড়াতেও সেগুলো থাকতে পারে, আমাদের এটা খুব ঐতিহ্য। একটা সুষ্ঠু সামঞ্জস্যভাবে আমাদের এখানে পরিচালনাটা হয়। বাজেট কত? আমাদের বাজেট এবছরে প্রায় ২.৫ লক্ষের কাছাকাছি। আপনার নাম? আমার নাম কেনারাম মণ্ডল। মুস্থুলির নবযুগ সংঘের সদস্য উৎপল মণ্ডল জানান, এবারের পুজো ৫৩তম সরস্বতী পুজো। এবারের থিম জমালয়ে জীবন্ত মানুষ। এখানকার প্রতিমা, আলোকসজ্জা দর্শকদের নজর কাড়ে। আমাদের ক্লাবের নাম মুস্থুলির পূর্বপাড়া নবযুগ সংঘ। আমাদের এটা সার্বজনীন সরস্বতী পুজো। এই পুজোটা আমাদের এবছর ৫৩ বছরে পদার্পণ করেছে। আমাদের এখানকার পাটুলির স্বপন পালের ছেলে সঞ্জয় পালের ঠাকুর, এবং আমাদের থিম হচ্ছে জমালয়ে জীবন্ত মানুষ। এছাড়াও আমাদের আলোকসজ্জা আছে। চন্দননগর থেকে আমাদের যে বড় লাইটগুলো শোভাযাত্রায় ব্যবহার করা হয়, সেই লাইটগুলো এখানে এসে এবং লাগানো হয়েছে। তাছাড়াও আমাদের সামনে বুধবার দিন আমাদের শোভাযাত্রা আছে। শোভাযাত্রা আমাদের গ্রাম্য কর্নিভাল আছে এবং সেটা বেশ জাঁকজমকভাবেই পালন করা হবে। পুজোর বাজেট এবছর আমাদের পুজোর সর্বমোট বাজেট হচ্ছে 2,90,000 টাকা মতন, এবং আমাদের গ্রামেও পরিবেশে সমস্ত সদস্যদের সহযোগিতায় আমরা এই পুজোটা এবার করে মানুষের যাতে ভালো লাগে, তার জন্য আমাদের সদস্যরা সবসময় সচেষ্ট থাকে যে এই ক্লাবের সমস্ত দর্শক আসুক এবং তারা এনজয় করুক, উপভোগ করুক। এবং আমাদের ক্লাবটা একটা মুস্থুলি গ্রামের মধ্যে একটা অন্যতম ক্লাব। মানুষ সেটা দেখে এবং উপভোগ করে এবং আনন্দও করে। আপনার নাম? আমার নাম উৎপল মণ্ডল। বুধবারের শোভাযাত্রায় রয়েছে বিভিন্ন বাজনা ও আলোকসজ্জা। ঘোড়ানাশের অগ্রগ্রামী ক্লাবের সদস্য তথা জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য ভাস্কর চ্যাটার্জি জানান, এখানকার সেরা উৎসব সরস্বতী পুজো। এবারের পুজো ৫৮তম সরস্বতী পুজো। শোভাযাত্রায় রয়েছে বিভিন্ন বাজনা ও আলোকসজ্জা। ঘোড়ানাশ অগ্রগামী ক্লাব 1968 সালে স্থাপিত হয়। এই পুজো আমাদের কাছে একটা আবেগ। আমাদের ঘোড়ানাশ, মুস্থুলি, আমডাঙ্গা সকলের উদ্যোগে যে যেমন স্বার্থ অনুযায়ী তারা
একদম প্রত্যন্ত গ্রামে যে এত সুন্দর সরস্বতী পুজোর আয়োজন করে থাকে প্রত্যেকটা ক্লাব, এতে আমরা গর্বিত। এবং আগামী দিনেও যাতে আরও ভালো করে আমাদের পুজো করা যায়, এবং প্রশাসনের তৎপরতাও আমরা দেখেছি খুব সুন্দর। এবং আমাদের বুধবার দিন বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। সকলকে আমরা এই গ্রামের যে ঐতিহ্য আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনার নাম? আমার নাম ভাস্কর চ্যাটার্জি। মুস্থুলি নাইস ক্লাব ও মুস্থুলি শিবরঞ্জন সংঘের শোভাযাত্রায় রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র, চন্দননগর ও শান্তিপুরের আলোকসজ্জা এবারের মূল আকর্ষণ বলে পুজো উদ্যোক্তারা জানান। আমডাঙ্গা শিবদুর্গা অবুজ সংঘ বাঘাযতীন ক্লাবেরও এবারে শোভাযাত্রায় আকর্ষণ রয়েছে বলে জানা যায়। ঘোড়ানাশের সবুজ সংঘ, কালীমাতা সংঘ, ইয়ংস্টার ক্লাবের বিভিন্ন আলোকসজ্জা প্রতিমা দর্শকদের নজর কেড়েছে। ঘোড়ানাশের মাদার স্মৃতি সংঘ, স্মৃতি সংঘ, ইউনাইটেড সংঘ, নবরূপ সংঘ, শিব সংঘ, মুস্তুলি টাইগার সংঘ, বিবাদী ক্লাব, দেশবন্ধু বয়েজ ক্লাব, ভাঙাগড়া ক্লাব, একডেলা খামখেয়ালি সহ বিভিন্ন ক্লাব শোভাযাত্রায় একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত। পুজোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কাটোয়া থানার পুলিশ প্রশাসনের নজর রয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে জমজমাট কাটোয়ার পঞ্চগ্রাম।